হ্যালো ইউটিউব, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে ইন্ট্রাভিলান। তো ইন্ট্রাভিলানের হচ্ছে যে একই নেটওয়ার্কে আমরা ল্যানের মাধ্যমে বিভিন্ন ইউজার কিভাবে নিজের একটা ইউজার তৈরি করে সে শুধুমাত্র সেই ভিলানের সদস্যগুলোই একে অপরের সাথে মেসেজ আদান প্রদান করতে পারবে। তো এক ভিলানের ইউজার যদি অন্য ভিলানে বা অন্য ল্যানের ইউজারের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে কিন্তু সে মেসেজ আদান প্রদান করতে পারবে না। শুধুমাত্র যে ভিলানের সদস্য নিজ নিজ ভিলানেই মেসেজ ট্রান্সফার করতে পারবে। এই ধরনের একটা টোপোলজি দেখাচ্ছি। এই ধরনের টোপোলজিকে ইন্ট্রাভিলান বলা হয়। তো ইন্ট্রাভিলানের দেখানোর আগে হচ্ছে যে একটা টোপোলজি আমরা দেখিয়েছি যে একটা টোপোলজি এখানে দেওয়া আছে, সেই টোপোলজি অনুযায়ী আমরা প্রত্যেকটা পিসিতে আইপি অ্যাড্রেস সেট করে দিয়েছি। পিসি ওয়ানে আইপি অ্যাড্রেস সেট করেছি 172.17.10.21। পিসি টুতে এইভাবে হচ্ছে যে প্রত্যেকটাতে পিসিতে আইপি অ্যাড্রেস সেট করে ফেলেছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে নেক্সট যে প্রত্যেকটা ভিলেনের নামকরণ করে দেওয়া। তো আমরা প্রত্যেকটা সুইচে যাব, ভিলেনের নাম দেব। এনেবল কনফিগার টার্মিনাল ভিলেন 10। ভিলেন 10 এর নাম রাখবো হচ্ছে ফ্যাকাল্টি। ভিলেন 20 নাম দিলাম স্টুডেন্ট। ভিলেন 30 নাম দিলাম গেস্ট। ভিলেন 99 ম্যানেজমেন্ট। এভাবে যে প্রত্যেকটা নাম ভিলেনের নাম আর প্রত্যেকটা সুইচে সেট করে দেব। তো ভিলেনের নাম এখানে হচ্ছে যে কোশ্চেন অনুযায়ী ছিল। এনেবল টার্মিনাল ভিলেন 10 নেম হচ্ছে ফ্যাকাল্টি। ভিলেন 20 নেম স্টুডেন্ট। ভিলেন 30 নেম guest. Villain 99 name as management. Okay, last একটা সুইচ আছে। enable configure terminal ভিলেন গুলোর আইডি এবং ভিলেন গুলোর নেম। ভিলেনের ফার্স্টটার নাম ছিল ফ্যাকাল্টি। ভিলেন 20 নেম স্টুডেন্ট। ভিলেন 30 নেম গেস্ট and ভিলেন 99 নেম হচ্ছে ম্যানেজমেন্ট। এরপরে কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেসে কিন্তু আমরা এখনো বলি না। এখানে আরেকটা জানার বিষয় হচ্ছে যে সুইচ টু পিসি যেগুলা কানেকশন রয়েছে সেগুলোকে বলবো আমরা অ্যাক্সেস কানেকশন, অ্যাক্সেস পোর্ট। আর যেগুলা সুইচ টু সুইচ কানেকশন রয়েছে সেটাই হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। তো অ্যাক্সেস আর ট্রাঙ্ক এখানে ডিফাইন করে দিতে হবে ইন্টারফেসে। যে এক্সিট করব, এখানে দেখতে পাচ্ছি যে F01 এ অ্যাক্সেস পোর্টটাকে আমরা এখানে ইনস্টল করে দেব। তো কমান্ড লাইন দিচ্ছি ইন্টারফেস F0/1। এখানে F0/1 এটা। তো এই পিসি এই ইন্টারফেসে দেখতে পাচ্ছে যে অ্যাক্সেস পোর্ট, তাই আমরা অ্যাক্সেস লিখব। ওকে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। ওকে, এখানে কাজ শেষ। একইভাবে নো শাটডাউন। একইভাবে ইন্টারফেস F1/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20 নো শাটডাউন। একইভাবে ইন্টারফেস F2/1 F2/1 এই যে এই পোর্টটা, আর এটা হচ্ছে ভিলেন 30, তার জন্য ভিলেন 30 এখানে ডিফাইন করে দেব। তো সুইচ পোর্ট মোড
পোর্টের নাম অ্যাক্সেস, পোর্ট টাইপ অ্যাক্সেস, এবং সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, ভিল্যানের নাম্বার 30 অ্যান্ড নো শাটডাউন। একইভাবে এই সুইচেও সুইচ 2, ওকে, এক্সিট, ইন্টারফেস সিলেক্ট করে দেব F1/1 এটা F1/1, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান কত 10, একইভাবে নো শাটডাউন। ইন্টারফেস দিলাম এবার F2/1, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 20 and no shutdown. একইভাবে ইন্টারফেস F3/1, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 30 and no shutdown. ওকে, এখানকার আমরা এখন অ্যাক্সেস 2 বলে দিয়েছি। এবার বাদ বাকি যেটা কাজ আছে সেটা হচ্ছে ট্রাঙ্ক বলে দেওয়া। তো সেই সুইচটা আমরা সিলেক্ট করলাম, সুইচ 0। তো সুইচ 0-তে সিলেক্ট করে দিয়ে আমরা এখন লিখব এক্সিট, দিয়ে কনফিগার মোডে আসলাম। কনফিগার মোডে যে লিখব হচ্ছে আগে ইন্টারফেস সিলেক্ট করে দেবো। আমরা এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছি যে F01টা হচ্ছে যে ট্রাঙ্ক, আবার F11টা হচ্ছে ট্রাঙ্ক। তাই আমরা এখানে লিখছি ইন্টারফেস F0/1, এখন সুইচ পোর্ট মোড বা ট্রাঙ্ক, ওকে, সুইচ পোর্ট ট্রাঙ্ক ন্যারিভ ভিল্যান, এটা ম্যানেজমেন্ট, তাই 99, নো শাটডাউন। একইভাবে ইন্টারফেস F11-এ F1/1, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, যেহেতু এটা ট্রাঙ্ক পোর্ট তাই ট্রাঙ্ক, দেন সুইচ পোর্ট ট্রাঙ্ক ন্যারিভ ভিল্যান 99 and no shutdown. কাজ মোটামুটি শেষ, আর অল্প একটু কাজ আছে। সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা পিসি সুইচের আলাদা একটা ভিল্যান ইন্টারফেসের, মানে ম্যানেজমেন্ট ইন্টারফেসের একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা সিলেক্ট করে দেওয়া। তো এই সুইচের আইপি অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। ইন্টারফেস এটা হচ্ছে ভিল্যান, যেহেতু ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস দরকার, তাই ভিল্যান 99। তো এটার আইপি অ্যাড্রেস ছিল 172.17 আইপি অ্যাড্রেস 172.17.99.11, এটা সাবনেট মাস্ক, ওকে, এন্ড নো শাটডাউন। তো এই আইপি অ্যাড্রেসটা পেয়েছি হচ্ছে এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সুইচের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস রয়েছে। তো ফার্স্টে সুইচ 1-এ, মানে এই সুইচে আইপি অ্যাড্রেস এরা বলে দিয়েছিল হচ্ছে যে 172.17.99.11, তাই আর হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, তাই আমি এখানে ডিফাইন করে দিয়েছি এটা। তো অন্যান্য আইপি থাকলে আপনারা অন্যান্য আইপি দিতে পারবেন। এখানকার এই সুইচের কাজ শেষ। দেন এখানে ইন্টারফেস ভিল্যান, এখানে আপনার কনফিগার মোডে লিখতে পারবেন, আবার আলাদাভাবে লিখতে পারবেন। কনফিগার মোডে গেলাম, ইন্টারফেস ভিল্যান 99, আইপি অ্যাড্রেস 172.17.99.12, সাবনেট মাস্ক and no shutdown. একইভাবে সুইচ নাম্বার 2012 হিসাবে, ওকে, ইন্টারফেস ভিল্যান 99, আইপি অ্যাড্রেস 172.17.99, 11, 12, 13 এবার দিই, 13, 255.255.255.0, নো শাটডাউন, সরি, নো শাটডাউন। ওকে, এইটুকুই কাজ ইন্ট্রা ভিল্যানের ক্ষেত্রে। আশা করি এখন মেসেজ আদান প্রদান করা যাবে। VLAN 10 to VLAN 10 message successful, but VLAN 10 to VLAN 30 that it failed. Okay, তো এটা দেখালাম সেই ইন্ট্রা ভিল্যানের।
তো সামনের বার যেটা দেখাবো সেটা হচ্ছে সামনের এপিসোডে, সেটা হচ্ছে যে ইন্টার ভিলেন, সেটা হচ্ছে যে এক ভিলেনের সদস্য অন্য ভিলেনের সাথেও যোগাযোগ করতে পারবে, আবার নিজস্ব ভিলেনের সাথেও কমিউনিকেট করতে পারবে। থ্যাংক ইউ।